আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হামলাকারী দুই দেশই ইঙ্গিত দিয়েছে যে এই সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। আমেরিকা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও ইসরায়েলের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। গাজায় 2 বছরের বেশি সময় ধরে গণহত্যা চালানো এবং লেবানন ও সিরিয়ায় সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল কি আরেকটি বড় ও দীর্ঘমেয়াদী যুদ্ধের ধকল বহন করতে পারবে? ইরানে হামলার পর থেকেই ইসরায়েলিদের মধ্যে যুদ্ধের পক্ষে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। কয়েক দশক ধরে ইরানকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রচার করার ফলে সাধারণ মানুষের মধ্যে এই সংঘাত নিয়ে এক ধরনের মারমুখী অবস্থান তৈরি হয়েছে। ইসরায়েলের অর্থনীতিবিদ শির হেভারের মতে 2025 সালের জুনের যুদ্ধের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছিল, কিন্তু এবারের চিত্র ভিন্ন। এখন ইসরায়েলিদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস ও উগ্র সামরিকবাদ কাজ করছে। এমনকি যারা যুদ্ধের সমালোচনা করেন তারাও চাচ্ছেন সংক্ষিপ্ত হলেও যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করার ক্ষমতা সবসময় ইসরায়েলের হাতে নাও থাকতে পারে। যদি চাও টেস্ট, স্বাদ, টমেটো সসই বেস্ট। স্বল্প পাল্লার আয়রন ডোম, মধ্যম পাল্লার ডেভিড স্লিং এবং অ্যারো 2 ও 3 ব্যালিস্টিক মিসাইল নিয়ে ইসরায়েলের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এই ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে। যুদ্ধের প্রথম 3 দিনেই ইরান 200-র বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। প্রতিটি ইরানি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে একটি ইন্টারসেপ্টর রকেট ছুঁড়তে হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আমেরিকার সরাসরি সহায়তা ছাড়া ইসরায়েল এতদিনে তাদের আকাশসীমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলকে বাধ্য হয়ে ইন্টারসেপ্টর রকেট ব্যবহার কমিয়ে দিতে হবে। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে ক্রমাগত যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। 2024 সালে লেবানন ও গাজা যুদ্ধে ইসরায়েলের ব্যয় ছিল প্রায় $31 বিলিয়ন। 2025 সালের প্রাথমিক তথ্য অনুযায়ী এই ব্যয় $55 বিলিয়ন ঠেকেছে। অর্থনৈতিক চাপের কারণে বিশ্বের প্রধান 3টি রেটিং এজেন্সি ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। ইসরায়েল বর্তমানে ঋণ, জ্বালানি, পরিবহন এবং স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইসরায়েল কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠলেও প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করছেন, আমেরিকা উন্নত অস্ত্র সরবরাহ চালিয়ে গেলে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সত্ত্বেও ইসরায়েল তাদের সামরিক অভিযান দীর্ঘায়িত করতে পারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।